অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকেও বলছি, বাট আমার ছবিটি দেখার পর মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং কেন সেটা আপনারা সিনেমা হলে গিয়ে খুবই ভালো লাগে যখন এই ধরনের সুন্দর এবং গঠনমূলক কথাবার্তা বা সমালোচনা আমাদের করেন। অবশ্যই আমাদের নেগেটিভ যে ইস্যুগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে আমাদেরকে ফোন করে ভাইয়ের মতো করে পরামর্শ দিবেন এবং সেগুলোকে উতরে নেওয়া আমাদের দায়িত্ব। কারণ ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু একটা জায়গায় স্টেডি হয়ে থাকতে আসি, অবশ্যই লেভেলে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমাদের জায়গাগুলোকে আরো অনেক অনেক বেশি ইমপ্রুভ করে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলতে হবে। এবং কস্তু ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুব ইন্সপায়ার্ড হয়েছে আপনার কথাগুলো শুনে এবং ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো আরো ভালো ভালো অ্যাকশন ছবি দিতে। অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকেও, সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকেও বলছি যে আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে, ভাবিদেরকে নিয়ে এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ইভেন ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। কারণ ইকবাল ভাই আসলে প্রথম সম্ভবত এই ছবিটাই বানিয়েছেন, তারপর মনে হয় কিলিং বানিয়েছেন, ডেডবডি বানিয়েছেন। আর মাঝখানে আমাদের একটা সেকেন্ড মুভি ছিল হচ্ছে আমাদের বিট্রে। বাট আমার ছবিটি দেখার পর মনে হয়েছে ভেরি অনেস্টলি ইকবাল ভাইয়ের মেকিং ওয়াজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং কেন সেটা আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে বুঝবেন।